কুষ্টিয়ায় লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্ব ভাঙেছি। এমন একটা দিন নাই আমার 3টে ছেলে, আমার পরিবার, আপনাদেরই বোন, আপনাদেরই ভাই, চাচি, সে নিজেও এই আন্দোলন সংগ্রামে প্রেজেন্ট হয়েছে। আমাকে যা করেছেন আমি আপনাদের সম্পদ রক্ষা করতেছি। একটা ইটও মারতে দি নাই। এটা সে কিরা আওয়ামী লীগ করেন, কিরা কি জনগণের কি করছেন সবাই জানেন, জানেন না? এটা আমার বলতে হবে না। আমি রাজনীতি করি, আমি রাজনীতি দিয়ে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিহত করব। আমার বিয়ার জিমনাসে বছরে ঈদ হয় 2 বার, 29 বার করে প্যান্ডেল করে আতা হানি এবং বাইরে হায়ার করে কালার কিভাবে ধ্যান করতে হবে সেই জন্য আবার কামালি কমে আসে। সেই সব লোকের প্রতিষ্ঠান আমি মাঝে ঠেকাচ্ছি। আমার রব সৃষ্টিকর্তা সাক্ষী, আমি একটা জায়গায় কারো ইট মারতে দি নাই। সারা কুষ্টিয়ার যেখানে যাই হোক আমি খাজা বাবার কোনো জায়গায় একটা ইট মারতে দি নাই। আমার ভাই চেয়ারম্যান হয়েছিল, ওই সময় মানুষ বলেছিল মাঝের সন্তান যে বাবলু চেয়ারম্যান হলে খাজা বাবার কিচ্ছু রাখবো না। আপনারা যারা এখানে আছেন সমাজ প্রতিনিধি, আমি কয়দার বিচারে আমি ছিলাম। আমার বিচার আমি চিরদিন অন্যায়কে প্রশ্রয় দিই না, এবং অন্যায়কে আমি কিভাবে সাইজ করতে হবে সেটা আমার ভাই হোক বাবা হোক আমি ছিলাম। আপনারা ব্যবসায়ী, আপনারা আমার গুরুজন, আপনি আমার স্নেহভাজন, আপনাদেরকে মঞ্চে বসা অবস্থায় আমাকে বলা হয় যে সন্ত্রাসী মাঝে আছে। আপনারা দেখেছেন জীবনে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কাছে কোনোদিন অস্ত্র দেখেছেন? আপনাদের কারো কাছ থেকে 2 লাখ, 1 লাখ, 5 লাখ টাকা চাঁদাবাজি করেছি? চাঁদাবাজ তো তুই, চাঁদাবাজ তুই। আতা কোথায় আছিস? ঝোপন মারা করে মারবো, তোর মা চলে গেছে, এদেশের মাঝে আর তোর মার ঘোরাতে হবে না, এদেশের মাঝেও তোর মাঝে আর গ্রহণ করবে না। আজকে নাকি সংবাদ শুনছি ওই যে আপনার মাহবুব আলম হানিফ পালোয়ান একটু খেলতে চাইছিলাম, আমি মাঝে খেলতে চাইছিলাম বলে খেলা হবে।